করো, তোমার যৌবনের চাহিদা তুমি সুন্দরভাবে নিবারণ করতে পারো না, চক্ষু শীতলতা করতে পারো না, কিন্তু মেয়েটা নেককার হওয়ার কারণে এমন একটা পর্যায়ে আসবে, ওই নেককার মহিলা থেকে এমন সন্তান আল্লাহ তাআলা আপনাকে দিতে পারেন যে সন্তানটা আপনার চক্ষু শীতলকারী হবে এবং ওই সন্তানটা হবে মাতা পিতার জন্য কল্যাণকামী। কিন্তু আজকের সমাজে দেখা যায় নেককার কোদিনে যেই মেয়ে বেশি স্মার্ট করে চলতে পারে, বেহায়াপনাভাবে চলতে পারে, যেই পরিবার আধুনিক আধুনিকতার ছোঁয়ালে পড়ে, বেহায়া যুগের ছোঁয়ালে পড়ে অর্ধলঙ্গভাবে চলতে পারে, আমাদের সমাজ দেখা যায় ওই সমস্ত পরিবারকে বেশি সাপোর্ট করে। এই সমস্ত পরিবারকে সাপোর্ট করার কারণে শেষ ফলে কি হয়, ওই সমস্ত মেয়েদের ঘর থেকে যে সমস্ত সন্তানেরা জন্ম নেয়, ওই সমস্ত সন্তানেরা এক পর্যায়ে দেখা যায় মাকে চুলে ধরে ঘর থেকে বের করে দেয়, বাবাকে দাও ধরে গাড়ে ধরে ঘর থেকে ধাক্কা দিয়ে বের করে দেয়। গত 2 জমা আমরা আলোচনা করেছি যে মাতা পিতা সন্তানের কাছে কি হক পায়, কিন্তু আলোচনার ভূমিকাই ছিল, আলোচনার শুরু অংশ থাকার কথা ছিল যে সন্তান মাতা পিতার কাছে কি চায় বা কি হক পায়, কিন্তু আমরা আলোচনাটা গড়িয়ে আনছি, আগে মাতা পিতার হক বলছি। আজকে আমরা আলোচনা করব যে মাতা পিতার প্রতি সন্তানের কি কি প্রাপ্য আছে, অর্থাৎ মা বাবার কাছে সন্তান কি কি হক প্রাপ্য। শরিয়া ইসলামী আইন কোরআন হাদিস মা বাবার উপর কিছু কিছু কর্তব্য এবং হক দিয়েছেন, যেগুলা মাতা পিতা সন্তানের জন্য আদায় করতে হবে। যদি আদায় না করে পরবর্তী সময়ে মা বাবা সন্তানের কাছ থেকে ভোগান্তির শিকার হতে হবে। তাহলে আজকের আলোচনার মূল অংশ হইল যে সন্তান মাতা পিতার কাছে কি কি হক পাবে। সন্তান মাতা পিতার কাছে কি কি হক পাবে। বর্তমান বাংলাদেশ নয়, সারা বিশ্ব খাদ্যের সম্পন্ন, সারা বিশ্ব। বলেন তো আপনাদের যুগে কেউ কি শুনেছেন যে খাবারের অভাবে মানুষ মারা গিয়েছে? হ্যাঁ, একটা রাষ্ট্রে আছে ফিলিস্তিন, যেই জায়গায় মুসলমানদের উপর নির্যাতনের কারণে ইসরায়েল বাহিনীরা, সন্ত্রাস বাহিনীরা নির্যাতন করতেছে, ওই কারণে খানার অভাবে তারা মারা যাইতেছে। যদি আজ তারা জুলুম না করত তাহলে এই পরিস্থিতি হতো না। যেই দেশে জুলুম নাই, যেই দেশে নির্যাতন নাই, ওই দেশের মানুষ আজও পর্যন্ত আপনারা কেউ শোনেন নাই যে খাবার অভাবে কি মানুষ মারা গিয়েছে। 1 শতাব্দী দেশের আগের কথা যারা মুরব্বী আছেন আপনারা শুনেছেন, এই বাংলাদেশের পরিস্থিতি এক সময় এমন ছিল যে মানুষ খাদ্যের অভাবে মারা গেছে। শুনেন নাই? খাদ্যের অভাবে কি মানুষ মারা গিয়েছে, ঠিকমতো খাবার পায় নাই। জয়নাল আবেদিন ওনার ছবি আকারের মধ্যে একটা সুন্দর একটা আকার লিপি লিখেছিলেন। বাংলাদেশের একটা কাহিনী, যে একটা ছোট বাচ্চা খাবারের অভাবে তার এমন পরিস্থিতি হয়েছিল যে বাচ্চাটার শরীর এমনভাবে কঙ্কালের আকারে রূপান্তরিত হয়েছে। পাশে একটা শকুন, এখন তো শকুন সচরাচর দেখতে পাওয়া যায় না, আমি আমার জীবনে দেখি নাই শকুন, খালি নাম শুনছি। তাহলে আপনারা দেখছেন, আমরা কিতাবাদি দেখছি, শকুন চিনেন না। আপনারাই আমাদের কাছে গল্প করেন, শকুন ওই যে মরা গরুগুলা খায়, মরা পানিগুলা খায় বড় আকারের। তো ওই বাচ্চাটার পাশে একটা শকুন বসা আছে, যে বাচ্চাটা মারা যাবে আর শকুনে তাকে খাবে। তাইলে 1 শতাব্দী আগে বাংলাদেশের পরিস্থিতি এমন ছিল যে খাবারের অভাবে মানুষ মারা যেত। আজ 1 শতাব্দীর পরে সারা বিশ্বে
খাদ্যে স্বয়ং সম্পন্ন বিশ্ব দুনিয়া, উন্নত দুনিয়া, আজ খাবারের অভাবে কেউ মারা যায় না। এর আগে একটা যুগ ছিল, যে যুগটার নাম আমরা সকলেই জানি জাহিলিয়াতের যুগ, আইয়ামে জাহিলিয়াতের যুগ। যদি আপনাদেরকে প্রশ্ন করা হয় যে আইয়ামে জাহিলিয়াত কাকে বলা হয় বা আইয়ামে জাহিলিয়াতের যুগকে, ওই যুগকে কেন আইয়ামে জাহিলিয়াত বলা হয়, আপনারা জবাব দিবেন যে ওই যুগে বাবার হাতের সন্তান খুন হইতো, মেয়ে সন্তান হইলে পরে বাবা খুন করে ফেলতো, এই জন্য সেই যুগকে আইয়ামে জাহিলিয়াতের যুগ বলা হয়। এটা তো ছিল আইয়ামে জাহিলিয়াতের যুগ, কিন্তু এক শতাব্দী পরে আজ খাদ্যের সম্পন্ন স্বয়ং সম্পূর্ণ সারা বিশ্বের কথা বাদ দেন, বাংলাদেশ গরিব দেশ, খাদ্যের স্বয়ং সম্পূর্ণ দেশ, খাদ্যের অভাবে মানুষ মারা যায় নাই, বরং ডাক্তাররা বলে যে যত কম খাবার খাবেন ততদিকে শরীর স্বাস্থ্য ভালো থাকবে। এই খাদ্যের স্বয়ং সম্পন্ন দেশ, আজ আমরা চতুর্দিকে উন্নতি, ইলেকট্রিশিয়ান দিক দিয়ে উন্নতি, প্রযুক্তির দিক দিয়ে উন্নতি, টাকার দিক দিয়ে উন্নতি, পয়সার দিক দিয়ে উন্নতি, সম্পদের দিক দিয়ে উন্নতি, অবনীত শুধু এক জায়গায় আমাদের ঘটেছে, যেই জায়গায় আইয়ামে জাহিলিয়াতের যুগ পার করিয়েছে, ওইটা হলো আমাদের চরিত্রের অবনতি ঘটেছে। কিসের অবনতি বলেন? কিসের অবনতি ঘটেছে? আপনারা আলোচনা বুঝেন না মনে হয়। কিসের অবনতি ঘটেছে? চরিত্রের অবনতি ঘটেছে, উন্নতি ঘটে নাই। কেমন অবনতি ঘটেছে? আইয়ামে জাহিলিয়াতের যুগে বাবার হাতে মেয়ে খুন হইতো, কিন্তু এই স্বয়ং সম্পূর্ণ উন্নতির দেশে আমাদের চরিত্র এমন খারাপ হয়েছে, আজ বাবার হাতে মেয়ে খুন হয় নাই, বাবার হাতে আপন মেয়ে ছোট ছোট নাবালিকা শিশুরা ধর্ষিতা হইতেছে। নাউজুবিল্লাহ বলে কি? এরকম কথা আপনারা শোনেন নাই? একটা দুইটা নয়, শুধু সারা বিশ্বে নয়, ইউরোপ আমেরিকাতে নয়, আমার আপনার বাংলাদেশে অহরহ ঘটনা ঘটতেছে, বাবার হাতে মেয়ে ধর্ষিতা হইতেছে। তাইলে যেই দেশের মধ্যে এই উন্নতি, সমাজের মধ্যে উন্নতি স্বয়ংসম্পূর্ণ দেশে আজ বাবার হাতে মেয়ে ধর্ষিতা হয়, তাহলে এই যুগটা আইয়ামে জাহিলিয়াতের যুগকেও পার করিয়েছে। তাহলে আমাদের সব দিক দিয়ে উন্নতি আছে, কিন্তু চরিত্রের দিক দেখি নাই, উন্নতি নাই। এটা কোন কারণে হয়েছে? আর এই কাজগুলা দেখবেন বেশি বেশি কারা করে? যুবকদের দ্বারা হয়। কাদের দ্বারা হয়? যুবকদের দ্বারা হয়। এমন অবনতি আমাদের দেশে হয়েছে, গত 2 থেকে 3 বছর আগে সোশ্যাল মিডিয়ায় আপনারা দেখেছেন। আগের কথাগুলো কেন প্রাসঙ্গিকভাবে টানতেছি, যে যুব সমাজ কোন কারণে নষ্ট হইতেছে, মা বাবা কোন কারণে আজ বৃদ্ধাশ্রমে যাইতে হইতেছে, ওই কারণগুলা বলার জন্য আমি পূর্বেকার কিছু কিছু ঘটনা আপনাদেরকে বলতেছি। 2 থেকে 3 বছর আগে 4 জন যুবক একটা মেয়েকে ধর্ষণ করেছিল। কোরিয়া থানা ভিডিও লাইভে এসে বলছিল যে আমরা মেয়েটাকে ধর্ষণ করছি, আমাদের জেলে যাইতে হবে। আজও বাংলাদেশে এমন ঘটনা ঘটে, 2 জন 3 জন বন্ধু বান্ধব মহিলা মেয়েদেরকে ধর্ষণ করে এবং নিজে ভিডিও করে হয়তো অনলাইনে ছেড়ে দেয়, কিংবা নিজের হাতে নিজের মোবাইলে স্ক্রিনশটে রেখে দেয়। তাদেরকে ব্ল্যাকমেল করে যে যদি এই ব্ল্যাকমেল করিয়া ওই পরিবার থেকে কোটি কোটি টাকা নেয়, যদি টাকা না দেও তাহলে তোমাদের এই ভিডিও ফুটেজগুলো বের করে কি ভাইরাল করে দেব। তাহলে যুব সমাজ কোন কারণে নষ্ট হইতেছে? এর একমাত্র দায়ভার হলো মা এবং বাবা। আজ যুব সমাজ সন্তানের মাথা পিতার কাছে যে হকটুকু পাওয়ার কথা ছিল, এই হকটুকু মা বাবা স্বয়ং সম্পূর্ণভাবে আদায় করে না, যার কারণে আমার সন্তান বেলাইনে যাইতেছে, যার কারণে আজ সন্তান বাবার কাঁধের উপর দা দিতেছে, মাকে চুলে ধরে অন্যায়ভাবে নির্যাতন করতেছে, মাকে গাড়ি ধরে ঘর থেকে বের করে দিতেছে, বাবার উপর যখন তখন জুলুম করতেছে। সোশ্যাল মিডিয়ায় এমনও দেখা যায়, বাবার কাছে এবার জন্য ট্যাবলেটের জন্য টাকা চাইছে, টাকা দেয় নাই বিদায় বাবাকে দা দ্বারা কুপিয়ে হত্যা করেছে। এই সন্তান কোন কারণে এরকম হয়েছে? মা এবং বাবা তার পরিপূর্ণ হক আদায় করেন।
আমরা প্রায় সময় মাহফিলগুলোতে যাই, অনেকে এসে আবদার দেয়, হুজুর কর্তৃপক্ষ আমাকে আপনাকে একটা বিষয় দিয়েছে, আমার একটা দাবি থাকবে, ওই বিষয়টা তো করবেনই, পাশাপাশি মা এবং বাবার হক সম্পর্কে কিছু আলোচনা করেন, কারণ বর্তমান সমাজে মাতা পিতার প্রতি সন্তানেরা ভালো ব্যবহার করে না। তখন অনিচ্ছাবশতই তাদেরকে বলতে মনে চায় যে বাবা, আজ তুমি মাতা এবং পিতার হক সম্পর্কে বয়ানের কথা বলতেছো, তোমার এই কথাটা আজকে বলা লাগতো না যদি তোমার ছেলে তোমার মেয়ের পরিপূর্ণ হক যদি তুমি ছোটবেলাতে আদায় করতে, তাহলে আজকে ছেলে সন্তান মেয়ে সন্তানের কাছে তোমার এই কষ্টের ভোগান্তি পাইতে হইতো না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার জামানায় একজন বৃদ্ধ লোক এসে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আবদার দিল, হ্যাঁ খলিফাতুল মুসলিমিন ওমর, আমি বৃদ্ধ হয়ে গেলাম, আমার সন্তান আমার পরিপূর্ণ হক দেয় নাই, সন্তান আমার সঙ্গে ভালো ব্যবহার করে না। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বৃদ্ধ বাবাকে ডেকে ডেকে বললেন, বৃদ্ধ লোক, তোমার সন্তানকে আমার দরবারে হাজির করো। পরের দিন যখন সন্তানকে হাজির করা হলো, খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা সন্তানকে জিজ্ঞেস করেন, সন্তান তুমি কেন তোমার পিতা মাতার পরিপূর্ণ হক পালন করো নাই? সন্তান ডাক দেয়, খলিফাতুল মুসলিমিন ওমর, আমি যে আমার মাতা পিতার হক পালন করব, শুধু কি এটা আমার দায়িত্ব? আমার মাতা পিতার কি দায়িত্ব নাই যে আমি সন্তানের হক আদায় করা? খলিফাতুল মুসলিমিন ওমর বুঝতে পারলেন যে সন্তানের পরিপূর্ণ হক আদায় হয় নাই। খলিফাতুল মুসলিমিন ওই সময় 3টা হক বাতায় দিয়েছিলেন। আমি 3টা হকের কথা বলবো, যদিও কোরআন হাদিসের মধ্যে সন্তানের হক সম্পর্কে অনেক আলোচনা আছে। 1 নম্বরে হকের কথা খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে সন্তান মাতা এবং পিতার কাছে 1 নম্বরের যে হকটা পাবে, সন্তান তার বাবার কাছে 1 নম্বরের হক পাওনা হলো বাবার কাছে তার একজন নেক মায়ের হক পাওনা। একজন সন্তান তার বাবার কাছে 1 নম্বরের হক হলো একজন নেককার মা। একজন কি পাওয়া? নেককার একজন মা পাওয়া। হাদিসের মধ্যে নবী বলেন, কোন পুরুষ যখন বিবাহ করতে চায় 4টা গুণ দেখে করবে। কয় গুণ? 4টা গুণ দেখে একজন মহিলাকে বিয়ে করবে। 1 নম্বরের গুণ হলো মেয়েটা দিনদার কিনা, 2 নম্বরে হলো মেয়েটার বংশ ভালো কিনা, 3 নম্বরের গুণ হলো মেয়েটা সুন্দর কিনা, 4 নম্বরের গুণ হলো মেয়েটা সম্পদশালী কিনা। এই 4 গুণের স্বয়ং সম্পূর্ণ যদি কেউ না থাকে, দন আছে, জামালিয়া সৌন্দর্য আছে, বংশ ভালো আছে, কিন্তু মেয়ের চরিত্র ভালো না, রাসূল বলেন এমন মেয়ে বিবাহ করা যাবে না। সম্পদ নাই, সৌন্দর্য নাই, বংশ ভালো না, কিন্তু মেয়েটা চরিত্রবান, এরকম আছে না? বংশ খারাপ, সুরের ঘরেও কি হয়? ভালো মেয়ে হয়, হয় না? হয় মাঝে মধ্যে। আল্লাহ নবী বলেন বংশ ভালো না, সৌন্দর্য নাই, সম্পদ নাই, কিন্তু মেয়েটা নেককার, ওই মেয়েকে বিবাহ করো। আর যদি তার নেককারিয়ত নাই, এরকম আর 3টা গুণ আছে, নবী বলেন ওই রকম মেয়েকে বিবাহ করা যাবে না। যদি একজন নেককার মেয়েকে বিয়ে করেন, আপনার কি লাভ হবে, কি ফায়দা হবে? নবী বলেন প্রাথমিক জীবনে যদিও তুমি অশান্তি ভোগ করো, তোমার যৌবনের চাহিদা তুমি সুন্দরভাবে নিবারণ করতে পারো না, চক্ষু শীতলতা করতে পারো না, কিন্তু মেয়েটা নেককার হওয়ার কারণে এমন একটা পর্যায়ে আসবে, ওই নেককার মহিলা থেকে এমন সন্তান আল্লাহ তাআলা আপনাকে দিতে পারেন যে সন্তানটা আপনার চক্ষু শীতলকারী হবে, এবং ওই সন্তানটা হবে মাতা পিতার জন্য কল্যাণকামী। কিন্তু আজকের সমাজে দেখা যায়
নেককার কুদিনে যেই মেয়ে বেশি স্মার্ট করে চলতে পারে, বেহায়াপনা ভাবে চলতে পারে, যেই পরিবার আধুনিক বেহায়া যুগ, আধুনিকতার ছোঁয়ালে পড়ে, বেহায়া যুগের ছোঁয়ালে পড়ে অর্ধলঙ্গ ভাবে চলতে পারে, আমাদের সমাজ দেখা যায় ওই সমস্ত পরিবারকে বেশি সাপোর্ট করে। এই সমস্ত পরিবারকে সাপোর্ট করার কারণে শেষ ফলে কি হয়, ওই সমস্ত মেয়েদের ঘর থেকে যে সমস্ত সন্তানেরা জন্ম নেয়, ওই সমস্ত সন্তানেরা এক পর্যায়ে দেখা যায় মাকে চুলে ধরে ঘর থেকে বের করে দেয়, বাবাকে দাও ধরে গাড়ে ধরে ঘর থেকে ধাক্কা দিয়ে বের করে দেয়। আজকে যুব সমাজ বক্সের টাউন কমে গেছে, বিশেষ করে যারা যুব সমাজ তাদেরকে লক্ষ্য করে বলি, আপনার সন্তান যদি নেককার হতে হয়, সন্তানের কাছে ভালো ব্যবহার যদি পেতে চান, তাহলে সন্তানের এক নম্বরের হক আপনার কাছে যেই পাওনাটা, ওই পাওনাটা হলো আপনার সন্তানের জন্য একজন নেককারে বিবির ব্যবস্থা করা। কিন্তু বর্তমান সমাজ এত কলুষিত হয়ে গেছে, এত বেহায়া হয়ে গেছে, আমরা সমাজের মধ্যে বিয়ে শাদী হয় এমন ভাবে হয় যেই বিয়েটা হারাম জিনিস দ্বারা শুরু হয়, হারাম জিনিস দ্বারা শুরু কইরা বিয়ে শাদী, পবিত্র জিনিসটারে অপবিত্র কইরা ঈশা হুজুরদের কাছে দোয়া চাই, হুজুর দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমাকে একজন নেককার সন্তান দেয়। এরকম দোয়া চাওয়া কেমন জানেননি? আম গাছ লাগাইলেন আর ফলের আশা করলেন জামের, আম গাছ লাগাইয়া জামের আশা করা যেমন বোকামি, বিয়ে শাদীর মধ্যে হারাম কাজ দেওয়া শুরু কইরা নেককার সন্তানের আশা করো তেমন বোকামি। আর সমাজে দেখা যায় বিয়ে শাদী গানের কনসার্ট দিয়ে শুরু হয়, ঠিক কিনা? কি বলেন? আরো লোকেরা বলে গান বাজনা দ্বারা, যদি গান বাজনা ছাড়া যদি বিয়ে শাদী হয় তাহলে ওই গর্ভের মধ্যে চালাক চতুর সন্তান পাওয়া যায় না। ওই গান বাজনা দিয়ে যদি বিয়ে শাদী করা হয়, ওই কি ওই গর্ভ থেকে নাকি চালাক চতুর সন্তান পাওয়া যায়। নাউজুবিল্লাহ বলবেন না? নাউজুবিল্লাহ বলবেন না? কি কয় গান বাজনা দিয়ে যদি বিয়ে শাদী করা হয়, ওই সন্তান কি হয়? চালাক এবং চতুর হয়। সমাজ কত নিচে গেছে! যেই বিয়ের শাদীর মধ্যে গান দেওয়া শুরু করলেন, শুরুতেই আপনার হারাম। আজ কিন্তু কথা আমি সমাজকে বোঝাতে যাইয়া বলবো, অনেকে মনে করবেন হয়তো হুজুরের স্বার্থের কারণে বলছি। হারাম জিনিসের মধ্যে দেখবেন 15,000 20,000 টাকা দিয়ে বক্সাইনা নর্তকী করতে পারে, হারাম। বিয়েটা হালাল, নবী বলেন বিয়েটা হলো ইবাদত। ওই ইবাদতের জিনিসটাকে হারাম কাজে আইনা গান বক্সাইনা 15,000 16,000 টাকা দিয়া গান বাজাইয়া বিয়ে করতে পারে। যে হুজুরে বিয়ে পড়াই দেখবেন তো হুজুরকে 500 টাকা হাদিয়া দিতে পড়ে হাতের মধ্যে চুলকানি ওঠে। কি বলেন? ওই সময় দেখবেন হাতের মধ্যে হিসাব উঠে যায়। এটা স্বার্থের জন্য বলতেছি না, বর্তমান সমাজ যে কত নিচে গেছে বলেন। যেই হুজুরে খুতবা না দিলে, যেই হুজুরে আপনার কবুল না করাইলে পরে আপনার জিনিসটা হালাল হবে না। ওই জিনিসে দিতে পড়লে, দিতে চাইলে আপনার হিসাব আছে, কিন্তু যেই জায়গার মধ্যে 15,000 টাকা খরচ করলেন, হারাম এমন একটা জিনিস করলেন, হারাম করার কারণে ওই গর্ভবতী গাছে সন্তানরা জন্ম নিবে, ওই সন্তানরা ভবিষ্যতে আপনার গলার মধ্যে ছুরি ধরবে। তাহলে 4টা গুণ দেখা নবী বলেছেন বিবাহ করার জন্য। 3 গুণ নেককারিয়ত আছে ওই মহিলাকে বিবাহ করার জন্য নবী বলেছেন। যদি নেককারিয়ত থাকে, মহিলাটা কালো, দল নাই, সম্বল নাই, গরিব, এমন সন্তান আল্লাহ দিতে পারেন যেটা আপনার চক্ষু শীতলকারী হবে। 4 জন ইমাম ছিলেন যুগশ্রেষ্ঠ 4 জন ইমাম। 4টা মাযহাব দুনিয়াতে আছে। 4 মাযহাবের সবচাইতে বড় বড় 4 জন ইমাম। এর মধ্যে একজন ইমামের নাম হলো ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি। নাম শুনছেন নি? দাওরায়ে হাদিসের মধ্যে হাদিসের কিতাব পড়ানো হয়।
ওই কিতাবের মধ্যে, হাদিসের কিতাবের মধ্যে একটা কিতাবের নাম আছে মুয়াত্তা মালিক। ইমাম মালিক শুধু একজন বড় আলেম ছিলেন তা নয়, ইমাম মালিক ছিলেন ওই যুগের সবচাইতে বড় মুফাসসির, মুহাদ্দিস। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহির বাবা যখন বিয়ে করবেন, সমাজের মধ্যে দেখবেন বিয়ের বয়স হইলে পরে বিভিন্ন জায়গা থেকে বউয়ের সন্ধান আসে। ইমাম মালিকের বাবার বিয়ের যখন বয়স হয়েছে, ওনার দাদা এবং দাদির কাছে একজন কন্যার খবর আসলো। ইমাম মালিকের বাবার কাছে ইমাম মালিকের দাদা এবং দাদি বলতেছে, বাবা শোনো, ওই এলাকায় শুনেছি একজন সুদর্শন চরিত্রবান আল্লাহওয়ালি একজন মেয়ে আছে, আমরা চাই তোমাকে বিয়ে করাইতে। ইমাম মালিকের বাবা সবগুলা গুণ শোনার পর উনি ভাবলেন, এতগুলা গুণ যে মেয়েটার কাছে আছে, ওই মেয়েটা অবশ্যই সুন্দর হবে। বাবা, আমার আর দেখার দরকার নাই, আপনারা বিয়ে শাদী ঠিক করে ফেলেন। ইমাম মালিকের দাদা এবং দাদি বিয়ের সাথে ঠিক করে ফেলল। ইমাম মালিকের বাবা বাসর রাতে যাবি, যাইয়া দেখে সুন্দর সুদর্শনের আশায় ইমাম মালিকের বাবা যখন বাসর ঘরে গেলেন, যাইয়া দেখেন এমন কুলুষিত, এমন কালো একটা মেয়ে ইমাম মালিকের বাবার তার চয়েস হইল না। মন খারাপ কইরা ইমাম মালিকের বাবা যাইয়া দূরের মধ্যে যাইয়া বসে পড়লেন। নববধূ লজ্জায় কিছু বলতে পারে না। এক পর্যায়ে শরম ভাঙ্গিয়া, লজ্জা ভাঙ্গিয়া ইমাম মালিকের বাবার কাছে যাইয়া ইমাম মালিকের মা কোরআনের একটা আয়াত শোনায় দিলেন, ওয়াসা ওয়াসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়াসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম। ইমাম মালিকের মা ইমাম মালিকের বাবার কোরআনের আয়াতটা শোনায় দিলেন। আল্লাহ তাআলা বলতেছেন, ও দুনিয়ার মানুষ শোনো, আল্লাহ তাআলা তোমাদের মধ্যে এমন কিছু কল্যাণ জিনিস রাখছে যেগুলা তোমাদের অপছন্দ, এগুলার মধ্যে আল্লাহ কল্যাণ রাখছেন। আবার কিছু কিছু জিনিস আছে তোমাদের পছন্দ, কিন্তু আল্লাহ তাআলা এগুলার মধ্যে অকল্যাণ রাখছেন। আসলে যে বাস্তবে আজ যুব সমাজ এত নষ্ট হয়েছে, গান বাজনারের সৌন্দর্য মনে করে, পছন্দের মনে করে, কিন্তু আল্লাহ তাআলা এই গান বাজনার মধ্যে কি রাখছেন? অকল্যাণ রাখছেন। যেই মাত্র ইমাম মালিকের মা ইমাম মালিকের বাবার কাছে যাইয়া কোরআনের এই আয়াতটা শোনাইলেন। কোরআন এমন একটা জিনিস, কোরআনের আয়াত সঙ্গে সঙ্গে স্পর্শ করে ফেলছে। ইমাম মালিকের বাবা তার মনটা নরম হয়ে গেল। পরের দিন ইমাম মালিকের বাবা ইমাম মালিকের রহমতুল্লাহি আলাইহির মায়ের সঙ্গে সংসার করলেন। যখন দিন হয়ে গেল, ইমাম মালিকের বাবা আবার যখন তার মাকে দেখলেন, এত কালো একটা মহিলা দেখে ইমাম মালিকের বাবার মন আরো খারাপ হয়ে গেল। কই না, আমি মেয়ের সংসার করব না। উনি চলে গেলেন দেশ ছাড়িয়া, বিদেশে কোথাও। একদিন নয়, 2 দিন নয়, 18 থেকে 19 বছর তিনি বাহিরে ছিলেন। 18 থেকে 19 বছর পর আবার দেশে আসলেন। আইসা ইমাম মালিকের বাবা ওনার বাড়ির মসজিদের মধ্যে নামাজ পড়লেন, জোহরের নামাজ। যে ইমামের পেছনে পড়লেন, ইমাম এত সুন্দর সুদর্শন চেহারাওয়ালা, এত কণ্ঠ, সব কিছু দেখা ইমাম মালিকের বাবার চয়েস হয়ে গেল। নামাজের পরে দেখা যায় ইমাম মালিকের বাবা তাকাইয়া দেখি ওই ইমাম সাহেব হাদিসের দরজ দিতেছেন, আর মানুষেরা ওই পাখির পালের মতন বৈশা বৈশা তার হাদিসের দরজগুলা শুনতেছেন। আর ইমাম মালিকের বাবা হাদিসের দরজগুলা শুনতেছেন। হাদিসের দরজ শেষ হয়ে গেল। সবাই যখন চইলা গেল, তার বাবা একজন লোককে জিজ্ঞেস করি, ওই আজ এই মসজিদের ইমামতি করলো
যে হাদিসের দরজ দিল ওই লোকটাকে, যাকে জিজ্ঞেস করতে সেও জানে না যে জিজ্ঞাসা করেওয়ালা লোকটাকে। লোকটা ডাক দিয়ে কয়, ওই লোকটা হলো সেই লোক, সে যদি আজকে এত সুন্দর সুদর্শন চেহারার অধিকারী, মানুষকে হাদিসের বয়ান দেয়, মানুষ তার হাদিস শোনার জন্য বিভিন্ন দূর দূরান্ত এলাকা থেকে আসে। দুর্ভাগ্যের বিষয় হলো তার বাবা তার গর্ভে রাইখা বাইরে চইলা গিয়েছিল। আজ 18 থেকে 19 বছর হয়ে গেল, তার বাবার সঙ্গে তার কোনো সাক্ষাৎ নাই। আলোচনা বুঝে থাকলে বলেন, যেই লোক জিজ্ঞাসা করেছে ওই লোকটাই কি তার বাবা কিনা? কি বলেন? ওই লোকটাই তার বাবা। আবার ইমাম মালিকের বাবার অন্তরটা কেঁপে উঠলো, হায়রে 18 থেকে 19 বছর ধরে তো আমি বাহিরি, ওই সন্তানটা আর কারো নয়, ওই সন্তানটাই হলো আমার। ইমাম মালিকের বাবা আবার বাড়ির মধ্যে যাইয়া ঘরের মধ্যে কারাঘাত করলেন। কারাঘাত করার পর আইসা দেখে একজন লোক দরজা খুলছে, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি। ইমাম মালিক দরজা খুইলা জিজ্ঞেস করে, আপনার বাড়ি কোথায়? তুমি আমার চিনবা না? তোমার মায়ের কাছে যাইয়া বলো যে তোমার মা একটা লোককে আয়াত শোনাইছিল, ওয়াসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়াসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম। যেই লোকটাকে তোমার মা আয়াতটা শোনাইছিল ওই লোকটাই হলাম আমি। ছেলে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি মায়ের কাছে যাইয়া কোরআনের আয়াত যখন শোনাইলেন না, একজন লোককে কোরআনের এই আয়াতটা শোনাইছিলেন, ওই লোকটা আজকে ঘরের মধ্যে কারাঘাত করলো। পা ডাক দেখ, ইমাম মালিক উনি আর কেউ নয়, উনি হলো তোমার জন্মদাতা পিতা। তাইলে আলোচনার মূল অংশ আমি ঘটনাটা কোন কারণে বললাম। ইমাম মালিকের বাবা, ইমাম মালিকের মা সুন্দর নয়, কালো হওয়ার কারণে তাকে সাইরা চলে গিয়েছিল। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি ওই হাদিসের কথা বললেন যে আল্লাহর নবী যে বলেছেন, মেয়েটা যদি 3 গুণ না থাকে, যদি নেককার হয়, চরিত্রবান হয়, আর ওই মেয়েটাকে যদি বিয়ে করো, আল্লাহ তাআলা ওই মেয়েটাকে সুদর্শন চক্ষু শীতলকারী নেককার সন্তানও দিতে পারে। এই আবার বিয়ে শাদী করলেন। এরপরে সন্তান মা বাবার কাছে যে হকটা, 1 নম্বর হক কি পাইলেন? যে সন্তান মা এবং বাবার কাছে 1 নম্বরের হক হলো একজন নেককার মা পাওয়া, আর মায়ের কাছে 1 নম্বরের হক হলো একজন নেককার বাবা পাওয়া। 2 নম্বরে সন্তান মা এবং বাবার কাছে যে হকটা পায়, বিয়ে শাদীর পরে সন্তান যখন গর্ভে আসে, দার্শনিকরা, বৈজ্ঞানিকরা, চিকিৎসকবিদেরা বলে সন্তান গর্ভে আসার পর তার রূহ যখন আসে, কান হাত পা স্বয়ংসম্পন্ন যখন হয়, সন্তান মা যে কথাগুলো বলি সন্তান তা কান পাইতা পাইতা শ্রবণ করে। গত কয়েক বছর আগে ইউরোপ আমেরিকাতে চিকিৎসকরা একটা কনফারেন্স করেছিল গর্ভবতী কিছু মহিলাদেরকে নিয়ে। ওই গবেষক ডাক্তার বলেছিল, গর্ভবতী মায়েরা শোনো, তোমরা যদি তোমাদের গর্ভ থেকে গায়ক পেতে চাও, তোমরা বেশি বেশি গান গাইবা। যদি অঙ্ক করনেওয়ালা চাও, তাহলে বেশি বেশি অঙ্ক করবা। ইংরেজি ভাষায় যদি পারদর্শ হতে চায়, তাহলে বেশি বেশি ইংরেজি পড়বা। তারা তো সেটা বলবে না, আমরা আজ বলি, আমরা হুজুররা বলি, আর তারা হলো খ্রিস্টান, ইহুদি, বৌদ্ধ, তারা ইসলামের বিরুদ্ধে সারা জীবন কথা বলেছে। আমরা যেটা বলি, যদি কোরআন পড়নেওয়ালা সন্তান পেতে চায়, মা গর্ভের সন্তান রাইখা কোরআন পড়তে হবে। যদি নেককার সন্তান পেতে চায়, মিথ্যাবাদী সন্তান যদি না চায়, মা সন্তান গর্ভে রাইখা যদি মিথ্যা বলে, সন্তানটাও মিথ্যা বলবে। কিন্তু বর্তমান সমাজ দেখা যায়, আমাদের সমাজের মা বোনেরা যখন গর্ভবতী হয়, কোরআন পড়বে দূরের কথা, নামাজ পড়বে দূরের কথা, তাসবিহ তাহলিল পড়বে
করবে দূরের কথা, সমাজ আজ এত নিচু স্থানে গেছে, গর্ভবতী হওয়ার পরে ওই মায়ের আর কোনো কাজ দেখা যায় না। একটা এলইডি আয়না ঘরের মধ্যে টানায় রাখে, গর্ভবতী মা এলইডি দেখা সারাটা দিন কাটায়। যেই সন্তানকে গর্ভ রাইখা আপনি এলইডি দেখলেন, ছায়া ছবি দেখলেন, মোবাইলের গান হেডফোনে লাগাইয়া গান শুনলেন, এরকম অপকর্ম করবেন আর ওই গর্ভবতী কানেক সন্তানের আশা করবেন, এটা কোনোদিন সম্ভব না। আজ যাদের সন্তানেরা ইয়াবাকুর, মদকুর, গাঞ্জাকুর মা বাবার উপর কথা বলে, আপনি চিন্তা কইরা দেখেন যে আপনার সন্তানের পরিপূর্ণ হক আপনি পালন করেন না। তাহলে সন্তান যখন গর্ভে আসবে, মায়ের এক নম্বরের হক কি? মা যত নেক আমল করবে, কোরআন পড়বে, তাসবিহ তাহলিল করবে, এইগুলা যদি বেশি বেশি করিয়া পড়ে, গর্ভের সন্তানটাও তাসবিহ পড়নেওয়ালা হবে। মা যদি কোরআন পড়ে, গর্ভের সন্তানটা কোরআন পড়নেওয়ালা হবে। মা যদি মিথ্যা বলে না, গর্ভের সন্তানটাও কোনোদিন মিথ্যাবাদী হবে না। এরপরে সন্তান যখন দুনিয়াতে পদার্পণ করবে, এর মধ্যে সন্তানের সর্বপ্রথম দেহ, সন্তান দুনিয়াতে আসার পর সন্তানের ডান কানে আজান, বাম কানে একামত। কোন কানে? ডান কানে আজান আর বাম কানে একামত। কিন্তু আমরা সমাজে দেখা যায় ডান কানে আজান আর বাম কানে আজান না দিয়া কিছু কিছু সমাজের মধ্যে আছে বাড়ির গাড়ার মধ্যে যাইয়া আজান দেয়। শুনছেন না? আজান দিতে কোন জায়গায়? ডান কানে আর বাম কানে। আর আজান দিয়ে কোন জায়গায়? বাড়ির গাড়ির মধ্যে যাই। রসুল তো বলেন যে ডান কি বাড়ির গাড়ার মধ্যে যাই আজান দেওয়া জায়গা। আজান কোন জায়গায় দিবেন? ডান কানে এবং বাম কানে। হাদিসের মধ্যে আসছে যে ডান কানে এবং বাম কানে কখন আজান দিবেন? সন্তান যখন দুনিয়াতে পদার্পণ করবে, তার কানের মধ্যে দুনিয়ার অন্য একটা শব্দ আসার আগে আগে আল্লাহ তাআলার নামের শব্দ তার কানের ভিতরে ঢুকিয়ে দেওয়া। সঙ্গে সঙ্গে দুনিয়াতে পদার্পণ করার সাথে সাথে সর্বপ্রথম সন্তানের যে কাজটা কি করা? ডান কানে আজান দেওয়া, বাম কানে আকামত দেওয়া। যদি পুরুষ না থাকে, মহিলারাও কি এই কাজটা স্বয়ং সম্পন্ন করা। সময় শেষ হয়ে গেছে। তাহলে আজকে কয়টা হকের কথা বললাম? 3টা হকের কথা বললাম। 1 নম্বরের হক কি? সন্তান মা এবং বাবার কাছে একজন নেককার মা চায় এবং একজন নেককার বাবা চায়। 2 নম্বরে মা বাবার গর্ভে যখন সন্তান আসে, তখন মায়ের কাছে সন্তান নেক আমলগুলা চায়, ভালো আমলগুলা চায়। সন্তান দুনিয়াতে পদার্পণ করার পরে ডান কানে আজান, বাম কানে একামত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যেন সন্তানের পরিপূর্ণ হকগুলো আদায় করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।